নেতা হুমকি দিয়ে বেড়াচ্ছে, বুঝে নিবে। আরে তোর পুলিশ বাপ যেদিন সরে যাবে তুই কোথায় থাকবি সেটাকে আগে। বাংলায় একটা কথা আছে, কাজের সময় কাজী, কাজ ফুরালে পাবি। আমার আগে এক্ষুনি আমাদের কংগ্রেসের সদস্য রবিউল খুব সুন্দর বলছিল, আমি 2016 সালে 12 সালে বিধায়ক পদ ত্যাগ করে তৃণমূলে জয়েন করলাম। 13 সালের 23শে ফেব্রুয়ারি এই তৃণমূলের প্রতীকে রেজিনগর বিধানসভায় আমি প্রার্থী ছিলাম। তো আমরা কংগ্রেসের সেই সময়কার নেতা মধ্যে অন্যতম এখানকার রবিনহুড নাকি হয়েছে, সবাইকে শাসিয়ে বেড়াচ্ছে। তার বাপ আমাদের সঙ্গে রাজনীতি করত, ওর বাপ রাজনীতি করত। আর এই 6টা অঞ্চলের সিপিএম এর তাবড় নেতা ছিল মুজাম সাহেব, কমরেড মুজাম সাহেব, রেজিনগরে বাড়ি। তার এমনি আত্মীয় স্বজন শক্তিশালী অনেক ছিল, তার মধ্যে তিনি 2টো না 3টে বিয়ে করে আরো আত্মীয় স্বজন প্রসার করে নিয়েছিল, অনেক বেশি শক্তিশালী করে দিয়েছিল। তো আমরা ও পার থেকে আসতাম। আর এপারে নেতা ছিল এক আন্দোলবেড়ে ওয়ানের আন্দোলবেড়ে গ্রামের হাই স্কুলের মাস্টার হালিম সাহেব। আর একজন নেতা ছিল উপানন্দ ঘোষ। হালিম সাহেব যেমন লম্বা চওড়া সুন্দর ফর্সা ছিল, উপানন্দ ঘোষ অত ফর্সা ছিল না কিন্তু লম্বাই কম ছিল না। আর আমাদের ওপারে একজন ছিল বাজার সাথে বাড়ি, তার নাম ডাক নাম নিমু ঘোষাল, আর ভালো নাম সুনির্মল ঘোষাল। সেই উপানন্দর থেকেও একটু লম্বা ছিল, হালিম সাহেবের থেকেও একটু লম্বা ছিল। আর এখন যে নেতা হুমকি দিয়ে বেড়াচ্ছে, বুঝে নিবে। আরে তোর পুলিশ বাপ যেদিন সরে যাবে তুই কোথায় থাকবি সেটাকে আগে। তুই কার ছেলে, তোর কত মুরুদ আমার জানা আছে। আমি হুমায়ুন কবির বলছি, রেজিনগরে তোর বাপকে প্রভাকর ভট্টাচার্য তখন রেজিনগরের ওসি, সমর রায় বলে একজন মেজবাবু ছিল, মোহন শর্মা বলে একজন মেজবাবু ছিল। যখন তকিপুরের শফিক শেখ বলে কংগ্রেসের কর্মীকে খুন করে দিল সিপিএমরা তকিপুরে বাড়ি, আমি নারকেল বাড়ি থেকে আগেই মোটরসাইকেল ইয়াসদি মোটরসাইকেল চালিয়ে সরাসরি রেজিনগরে চলে আসলাম। এসে অবরোধ করলাম। তোর বাপের কি অবস্থা হয়েছে